আসসালামু আলাইকুম। সুপ্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। আমরা ধারাবাহিকভাবে ইলমে সরফের অংশ থেকে ফেলের গঠন প্রণালী নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা অলরেডি অনেকগুলো শিখে ফেলেছি। আজকে যেটা আমরা শিখবো 5 নম্বর প্রকার, 4 নম্বর প্রকার পর্যন্ত আমরা সুন্দরভাবে শিখেছি। ছোট ছোট করে ভিডিও দিচ্ছি যাতে করে তোমাদের কষ্ট না হয়, ঝামেলা না হয়। আজকে যে ব্যাপারটা শিখবো সেটা হচ্ছে মাদি ইহতেমালি, অর্থাৎ সম্ভাবনাময় যে অতীতকালটা আছে সেটা আমরা শিখব। আচ্ছা, কি বলেছে? যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ হওয়ার সম্ভাবনা বোঝায়। অতীতকাল হতেও পারতো, নাও হতে পারে, কিন্তু অতীতকালে সম্ভবত ওয়াই কাজটা করছে, সম্ভবত ওয়াই এই গ্লাস ভাঙছে, এরকম বলি না? হ্যাঁ, গ্লাসটা ওয়াই ভেঙেছিল, সম্ভবত ওয়াই গিয়েছিল, এরকম বলি না? সেরকম যদি বোঝায় তাহলে আমরা এই ফেলটা গঠন করবো। তাহলে এই আগের মতোই কি করছি, আর নাসর একটা মাজদার নিলাম, মাজদার থেকে মূল 3 অক্ষর নিলাম, তারপরে এখানে কি করলাম, অক্ষর 3টাকে যুক্ত করলাম, ঠিক না? অক্ষর 3টাকে যুক্ত করার পরে কিন্তু আমরা শব্দ বানাতে পারলাম না, এখনো পড়ার উপযুক্ত করতে পারলাম না। কেন? এটাকে কোন কোন ক্যাটাগরিতে ফেলে পড়বো সেই ব্যাপারটা জানার দরকার নেই। আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, তোমরা যারা দেখেছো অবশ্যই সেটা বুঝেছো যে কি বিষয়। তাহলে এটাকে এখন আমরা শব্দ বানাতে হবে। কি শব্দ বানাতে হলে কি কি লাগবে? মারুফ না হলে মাজহুল। এই বিষয়গুলো তো আগের ভিডিওতে জেনেছি। মারুফ বা মাজহুল ছাড়া কোনো একটা শব্দকে পড়ার উপযোগ্য করা যায় না। আচ্ছা, চলো আমরা মারুফ থেকে যদি বানাই, তাহলে প্রথমে জবর, দ্বিতীয়টা কি বা অনুসারী, কথাগুলো আগে বলা হয়েছে, এবং শেষেরটা কি জবর, অতীতকাল বোঝানোর জন্য, ঠিক না? এটাই তো। এরপরে আসো, এই যেহেতু আমরা কি সম্ভাবনায় বানাতে চেয়েছি, এইটা যদি বানাতে চাই তাহলে আমাদের কি করতে হবে জানো? এই সিগাটা শুরুতে একটা জিনিস যুক্ত করতে হবে। লা আল্লা, নাকি লা আল্লা মা, লা আল লা মা, লা আল্লা নাসর, লা আল্লামা নাসর, লা আল্লামা নাসর। দেখা যাচ্ছে কি? একটু দেখে নিই। হ্যাঁ, দেখা যাচ্ছে। লা আল্লামা নাসরা বানাতে হবে, ঠিক আছে? সম্ভবত সে সাহায্য করলো, কর্তা জানা আছে, কে করলো? সে। মারুফ হলে কর্তা জানা থাকে, আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, তোমরা অবশ্যই বুঝো। লা আল্লামা নাসরা, সম্ভবত সে সাহায্য করলো। লা আল, এবার যদি বলি রকাদা, সম্ভবত সে ঘুমালো। জাহাবা, সে সম্ভবত সে চলে গেল। হ্যাঁ, নাজারা, সম্ভবত সে দেখলো। অনেক কিছু বলতে পারি না? সম্ভবত আমি দেখলাম, সম্ভবত তুমি দেখলে, এরকম অনেক কিছু বলতে পারি না? শুধু লা আল্লামা যোগ করে দেবো, ঠিক আছে? এটা কি মারুফের গঠনের ক্ষেত্রে এটা মাদির আমরা জানি 3 অক্ষর বিশিষ্ট। এরপরে আসো আমরা এটাকে মাজহুল বানাবো। মাজহুল বানাতে হলে কি করতে হবে? প্রথম অক্ষরে পেশ, দ্বিতীয় অক্ষরে মাস্ট বি জের। আর মারুফ হলে কি হতো? বাবন জের এখানে দিয়েছিলাম, জবর জের পেশ থেকে যে কোনো একটা বাবন জের। মাজহুলে কি এই গঠনটা ফিক্সড, প্রথম অক্ষর কি ফা কালিমাতে পেশ, আইন কালিমাতে জের, এটা থাকতেই হবে অতীতকালের মূল 3 অক্ষর থেকে। আর এটা থেকে করছি সুলাসি মুজাররদ, মানে 8টা যে বাব আছে সুলাসি মুজাররদ, সেখান থেকে আমরা এই গঠনটা শিখছি। কিন্তু অন্যগুলো বাবে গেলে সেখানে চেঞ্জ হয়ে যাবে, সেটা আমরা এখন দরকার নেই, আমরা এটাই শিখি। তাহলে এখানে কি লা আল্লামার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে কি হলো? লা আল্লামা নুসিরা, তাহলে কি তাকে সম্ভবত তাকে সাহায্য করা হয়েছিল বা হচ্ছে না, হচ্ছে না, হয়েছিল। সম্ভবত তাকে সাহায্য করা হয়েছে। কে সাহায্য করেছে তাকে জানি না, ওই তাকে সাহায্য করেছে, কিন্তু কে করেছে এটা তো আমার জানার দরকার নেই, ঠিক না? এটাই। তাহলে মারুফ শিখলাম, মাজহুল শিখলাম। এবার চলো আমরা এটাকে নফি বানাই, না সর মারুফ দিয়ে, তাহলে কি মা যুক্ত করবো। দেখো, কানার ক্ষেত্রে যেগুলো দেখেছিলাম, কানার আগে মা বসেছে, কিন্তু এই ইহতেমালির ক্ষেত্রে মাটা কিন্তু লা আল্লাহ মায়ের পরে মা বসবে, লা আল্লাহ মায়ের পরে মা বসবে। কদের ক্ষেত্রেও কদের পরে মা বসেছে, শুধুমাত্র কানার ক্ষেত্রে আগে বসেছে। এই কথাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু ঝামেলা। লা আল্লাহ মা এর পরে যে মা বসবে, লা আল্লাহ মা নাসরা, তাহলে কি সে সম্ভবত সে সাহায্য করেনি, আচ্ছা, এটা গেল। এবার যদি আমরা এটাকে কি বানাই, মাজহুল বানাই, তাহলে কি হবে? নুসিরা, সম্ভবত তাকে সাহায্য করা হয়নি। তার মানে একটা ফরম্যাট দিয়ে আমরা 4টা বহস করে শিখে ফেলছি। চিন্তা করে দেখেছো? তাহলে আমরা 6টা অলরেডি 5 নাম্বারটা শিখছি, তাহলে কত? 4 5 20টা বহস অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি একটা টেকনিকে। আর একটা মাত্র শব্দ, এরকম একই রকম হাজার তুমি যে কোনো 3টা অক্ষর নিয়ে করতে পারবে। এই হচ্ছে আমাদের সিস্টেমটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2বার দেখো, যদি ভিডিওটা না বুঝো 2-3বার দেখো, ইনশাআল্লাহ বুঝে যাবে। আর আগের ভিডিও দেখলে আরো বুঝবে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।